আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আপনারা দেখছেন এটি একটি বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাঠ। সেই মাঠে কিন্তু পাট চাষ করা হয়েছে। এই মাঠটিতে পাট চাষ করার কারণে বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মাঠে খেলাধুলা করতে পারছে না। এই মাঠের আশেপাশেও কিন্তু শিক্ষার্থীরা নামছেন না। আমরা আজকে সকালে যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যখন মাঠের এক পাশে যে জায়গা আছে সেখানে খেলতে যায়, অনেক সময় এই পাট খেতে তাদের কিন্তু বল চলে আসে এবং শিক্ষার্থীরা এই পাটের মধ্যে ছুটাছুটি করে এবং আশেপাশে যে ঝোপঝাড়গুলো রয়েছে সেখানে কিন্তু পোকামাকড় থাকতে পারে, যে কারণে তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা কিন্তু প্রশ্ন ছুড়েছেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারির মধ্যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের মধ্যে কিভাবে পাট চাষ করা হয়, কারা এই পাট চাষ করেন। তবে এই বিষয়টি নিয়ে আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই, গত 2024 সালে এই মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্থানীয় এক যুবককে এই শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরির চাকরি দেওয়ার কথা বলে এই মাঠের এক পাশের যে জমিটুকু রয়েছে এই জমিটুকু বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে নিয়ে নেন এবং তাদেরকে আশ্বস্ত করেন তাদের এই জমিটুকু তাদেরকে দেওয়া হলে তারা এই বিদ্যালয়ে দপ্তরি হিসেবে সেই ছেলেটিকে চাকরি প্রদান করবেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিদ্যালয়ের চারপাশে কিন্তু বাউন্ডারি নির্মাণ করেছে, সেই ছেলেটিকে আর চাকরি দিতে পারেননি, যে কারণে সেই জমির মালিক তারা কিন্তু এবছর আর এই বিদ্যালয়ের যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি সহ তারা পাট চাষ করেছেন। যারা পাট চাষ করেছেন তাদের দাবি এই জমিটি তাদের কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিকভাবে নিলেও তারা কিন্তু কোনো প্রকার জমি রেজিস্ট্রি করা বা কোনো অর্থনৈতিক যে লেনদেন সেটিও হয়নি। শুধু তাদের সাথে কথা ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ওই যুবক ছেলেটিকে চাকরি দেওয়া হবে, সেই চাকরিও দেওয়া হয়নি, যে কারণে তারা কিন্তু তাদের জমিতে পাট চাষ করেছে। এই পাট চাষ হওয়ার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে হার, উপস্থিতির হার, সেটিও কিন্তু কমে গেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন, প্রধান শিক্ষিকা আমাদের কাছে দাবি জানিয়েছেন তারা এই বিষয়টি আসলে সুরাহা চান, যে কারণে শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন সহ সকলের কাছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এর একটা সমাধান হয়। পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছে তারাও দাবি জানিয়েছেন তাদের সন্তানের নিরাপত্তার স্বার্থেই এই শিক্ষা প্রতিষ্ঠানের এই মাঠ থেকে যাতে এই পাট ক্ষেতটিকে অপসারণ করা হয় এবং এই মাঠটিকে খেলার মাঠ হিসেবে যাতে রূপ দেওয়া যায়।